ক্লাস নতুনভাবে চালু হয়ে অনেক ভালো লাগছে। অনেকদিন পর সব বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, আবার নতুন করে ক্লাস করতে ভালো লাগছে। দীর্ঘ 1 মাস যাবৎ আমাদের স্কুল বন্ধ থাকে, আমরা আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। মাঝখানে যে গ্যাপটা পূরণ করার জন্য আমরা চাই যেন এটা অনেক শীঘ্রই পূরণ হয়ে যায়। সাথে সাথে আমরা আশেপাশের পরিস্থিতি নিয়েও অনেকটা সহজেই চাই যেন এটা ঠিক হয়ে যায়। দীর্ঘদিন পর স্কুল খোলার পর আমাদের খুব ভালো লাগছে এবং বাড়িতে বসে আমরা খুবই বিরক্তি বোধ করছিলাম। এতদিন পর স্কুলে আসার পর সবার সাথে দেখা হয়েও খুব ভালো লাগছে। তবে দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হয় আমাদের মধ্যে একটু ভীতি কাজ করছে। দীর্ঘ অনেকদিন পরে স্কুলে আসে আমাদের অনেক ভালো লাগছে এবং বন্ধুদের সাথে দেখা করতে পেরে ভালো লাগছে এবং আমরা অনেক খুশি যে অনেকদিন পরে আমরা আরও ভালো করে পড়াশোনাটা চালু করতে পারবো। মাঝখানে দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে আমরা বাসায় ভালো করে পড়াশোনা করতে পারিনি বিভিন্ন আমাদের দেশের পরিস্থিতির কারণে। আন্দোলনের জন্য আমাদের পড়ালেখা একটু ক্ষতি হয়েছে। আমাদের স্কুল খুলেছে, এখন আমরা স্কুলে এসে খুশি, আমরা এখন ভালো মতো ক্লাস করতে পারছি, আমাদের ভালো লাগছে। ততদিন এরকম বন্ধুতে ছিলাম, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম আর কি। আমরা কবে স্কুল খুলবে, ক্লাস শুরু হবে, আর এই আন্দোলনের মধ্যে একটা আতঙ্ক ছিল। আশেপাশে সেনাবাহিনী, এত লোকজন, আন্দোলন হচ্ছে, আমরা বাড়ি থেকেও বের হতে পারছি না যেহেতু রাস্তাঘাটেও প্রচণ্ড মারপিট চলছে। এটা শিক্ষার্থীদের জন্য আমি মনে করি একটা সবচেয়ে কঠিন সময়। পরীক্ষার মধ্যে এরকম বন্ধ হয়ে যাওয়া একটা টেনশনের ব্যাপার থাকে সবার জন্য। আর এর আগে কী হবে, যেহেতু বছর প্রায় শেষের দিকে, আমরাও এখন বর্তমানে যে আমরা আতঙ্কের মধ্যে নেই তাও যে কথা আছে, কারণ আমাদের পরীক্ষার মধ্যে গ্যাপ চলে এসেছে। এতদিন স্কুল না পড়ার কারণে আমাদের পড়াশোনায় ঠিকমতো মন বসছিল না, খেলাধুলাও তেমন মন বসছিল না। এতদিন স্কুল খোলার পর বন্ধু বান্ধবদের সাথে দেখা করে অনেক ভালো লাগছে এবং পড়াশোনাও নতুন করে মন বসছে। এখনও উপস্থিতি ভরপুর না, সবাই আসতে পারতেছে না, একটু একটু ভয় কাজ করতেছে। আর এই বন্ধের মধ্যে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা যে বাসায় অনলাইন ক্লাস করবো সেটার কোনো সুযোগ ছিল না, ইন্টারনেট টোটালি অফ ছিল। আমাদের কোচিং প্রাইভেট কোথাও যাওয়া হয় নাই। তো এখন আসছি, আমরা আশা করতেছি যে পড়াশোনা ভালো মতো করতে পারবো। স্যারেরা ক্লাস নিচ্ছে, ম্যামেরা ক্লাস নিচ্ছে, তো আশা করি একটু স্ট্রাগল হবে কিন্তু গ্যাপটা আমরা পূরণ করতে পারবো। খুবই ভালো লাগছে, অনেকদিন পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। তারাও উদ্গ্রীব ছিল শ্রেণীকক্ষে ফেরার জন্য, তারা সবাই শ্রেণীকক্ষে ফিরেছে। আমাদেরও খুব ভালো লাগছে, তারাও মনোযোগের সাথে শ্রেণীকক্ষে ক্লাস করছে। আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ আবার মুখরিত, আমাদের শিক্ষার্থীরা আনাগোনায় এবং এদের কথা কাকলিতে এরা আবার আসছে। আমরা খুবই খুশি, আনন্দিত। এতদিন আমরা আসছি ঠিকই, কিন্তু আমাদের বাচ্চারা আসতে পারে না। এই জন্য আমাদের কার্যক্রম যেটা সেটা পরিপূর্ণ করতে পারেনি বা হয়নি। আমরা আশা করতেছি সামনের দিনগুলোতে সুন্দরভাবে এরা যে কয়দিন আসতে পারেনি এর জন্য যে এদের ক্ষতি হয়ে গেছে সেগুলি আমরা পূরণ করতে পারি। আসলে 50% উপস্থিতি, অনেকেই ভাবছেন যে পরিস্থিতি ঠিক আছে কিনা, বাচ্চা পাঠাননি, কিন্তু আমাদের বিশ্বাস আজকে রবিবার তো 2-1 দিনেই আবার আমাদের 80 বা 90% স্টুডেন্ট চলে আসবে। আশা করছি যে শিক্ষণ ঘাটতিও পূরণ হয়ে যাবে এবং উপস্থিতিটাও বাড়বে। 6 তারিখ থেকে আমাদের ক্লাস চালু হয়েছে। গত সপ্তাহে উপস্থিতি তুলনামূলক কম ছিল, আজকে উপস্থিতি ভালো। আমরা আশা করছি কয়েকদিন স্কুল বন্ধ থাকায় আমাদের মেয়ের যে শিক্ষণ ঘাটতি এগুলো আমরা মেয়েরা যদি আসে তাহলে আমরা কাটিয়ে উঠতে পারবো। আমার শিক্ষক এবং কর্মচারী সবাই আমরা নিয়মিত স্কুলে আসি এবং যথারীতি পাঠদান কার্যক্রম এবং অন্যান্য অফিসিয়াল ওয়ার্ক